আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপোষ না করার কারণে বর্তমানে তাদের নাম ওই 37 জন লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাক্তন উপাচার্য পতনের পর 37 জনের শাস্তিপ্রাপ্ত তালিকা পরিবর্তন করা হয়নি এবং সিসিটিভি এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ প্রাক্তন ভিসি মহোদয় আর পতনের পর নতুন ভিসি আসা মধ্যবর্তী সময়ে যে কোনো ভাবেই ওই লিস্ট পরিবর্তন হতে পারে, তার কোনো গ্যারান্টি কোথাও নেই। এবং এই সিসিটিভি ফুটেজ কেবলমাত্র তদন্ত কমিটির কাছে থাকার কথা, সেই সিসিটিভি ফুটেজ লিক হয়ে ছাত্রদলের কাছে চলে যায়। রাজসাক্ষী হওয়ার জন্য শাস্তি মওকুফের যে প্রস্তাব দেওয়া হয়, যা এক ধরনের অনৈতিক প্রস্তাব। সরাসরি বলা হয়, যদি তুমুকের নাম স্বীকারোক্তিতে বলা হয় তাহলে তার নাম ভাসানো হবে না। স্বীকারোক্তি না দেওয়ার কারণে তার নাম এখন 37 জনের লিস্টে আছে। এরপর সাধারণ শিক্ষার্থীর উপর যে নৃশংস হামলার প্রতিবাদে আত্মরক্ষা আন্দোলনকে শোকজ লেটারে অপরাধ হিসেবে তুলে ধরা হয়েছে। আমরা বলতে চাই, প্রতিবাদ কোনো অপরাধ না, প্রতিবাদ করা সবার অধিকার। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এই কারণে এখন আমাদের শোকজ দেওয়া হয়েছে। আন্দোলনরত 7 জন ফ্রন্টলাইনারদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং এদের নাম ওই 37 জনের লিস্ট আছে। এবং আমরা দেখছি অনশন কিন্তু অনেকের নামও 37 জনের লিস্ট আছে। তদন্ত কমিটির একজন শিক্ষক স্বীকার করেন যে জুনিয়র শিক্ষক হিসেবে তার মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। তদন্ত কমিটি কিভাবে করতে পারে? তদন্ত কমিটির সদস্যরা তারপর ভিসির পক্ষে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন। তদন্ত কমিটির হেড স্যার তারপর ভিসির পক্ষে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন এবং তিনি বলেছিলেন, এই 37 জনের বহিষ্কারাদেশ কার্যকর করা না হলে তারা ক্লাসে ফিরবেন না। তাহলে সেই বহিষ্কারাদেশ উঠানোর পর আবার যেহেতু শোকজ দেওয়া হলো, এটা কি তাদের ওই কথাকে বাস্তবায়ন করার জন্য না? তদন্ত কমিটির প্রধান 18 ফেব্রুয়ারি ছাত্রদল এবং বিএনপি কর্তৃক শিক্ষার্থীদের হামলাকে নাটক বলে আখ্যায়িত করেছেন। অডিও ফুটেজ এখনো আছে। যেই তদন্ত কমিটির প্রধান স্যার বলতে পারে 18 ফেব্রুয়ারি হামলা নাটক, ওইখানে 150 শিক্ষার্থী আহত হয়নি, সেই তদন্ত কমিটি নিরপেক্ষ হতে পারে না। একই ব্যক্তি যিনি তদন্ত কমিটি এবং ডিসিপ্লিন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অবস্থায় আছেন, যেই তদন্ত কমিটি আমাকে দোষী হিসেবে সাব্যস্ত করে শোকজ লেটার জমা দিতে বলেছে, আমি যার কাছে জমা দিচ্ছি তিনি তদন্ত কমিটির প্রধান এবং তিনি ডিসিপ্লিন কমিটিতে আছেন, তাহলে আমি আমার আত্মপক্ষ সমর্থন কার কাছে দেব? আমি নিরপেক্ষ বিচার কার কাছে পাবো? এমন অবস্থায় আমরা চাই একটা নিরপেক্ষ বিচার বিভাগে তদন্ত কমিটি দিয়ে 18 ফেব্রুয়ারি হামলার বিচার করা হোক। আন্দোলনকারীদের বিরুদ্ধে জোরপূর্বক প্রহসনমূলক শাস্তি আরোপের যে তালিকা প্রকাশিত হয়েছে তা বাতিল করে নতুন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন চায় এবং তার সাথে 18 ফেব্রুয়ারি হামলার এবং শিক্ষকদের উপর ঘটা সকল ফিজিক্যাল অ্যাসল্টের সুষ্ঠু বিচার চায়। এই তদন্ত কমিটি আমাদের ক্লাস পরীক্ষার সাথে সমান দলে কাজ করবে। 2, প্রথম সপ্তাহে প্রথম কার্যদিবসের পরের সপ্তাহে প্রথম কার্যদিবসের মধ্যে আমরা ক্লাসে ফিরতে চাই এবং যেই সব শিক্ষকরা ক্লাস পরীক্ষায় ফিরতে চায় তাদের নিরাপত্তা নিশ্চিত করি। 3, 5 দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে অবস্থান কর্মসূচি।